আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 4 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। নিউ ইয়র্ক। অর্ক কাজ থেকে ফিরে এসে দেখে নিব্রাস ও আইজান লাগেজ প্যাক করছে। আইজান কল করে ওকে তাড়াতাড়ি বাসায় আসতে বলেছে। অর্ক বলল, কি ব্যাপার, তোরা লাগেজ প্যাক করছিস কেন? নিব্রাস বলল, আগামীকাল ফ্লাইট, দেশে ফিরে যাচ্ছি। অর্ক বলল, মানে কি? তোদের না আরো 20 দিন পরে যাওয়ার কথা? সবে মাত্র জানের এক্সাম শেষ হলো, 15 দিন পর সার্টিফিকেট দিবে। 1 বছর ওয়েট করলি এডুকেশন কমপ্লিট করার জন্য, এখন সার্টিফিকেট না নিয়ে চলে যাবি? আইজান বলল, পাপা কল করেছিল। বড় বাবার শরীরটা বেশি ভালো না, কিছুদিন হলো অসুস্থ, বাড়িতেই থাকছে। পাপা একা কলেজ বিজনেস সামলাতে পারছে না, তাই ইমিডিয়েটলি টিকিট কেটেছি, কালকে সকালে চলে যেতে হবে। নিব্রাস বলল, দুপুরে ছোট বাবা কল করে জানালো, যার কারণে তোকে বলতে পারিনি, তুই কাজে বিজি থাকিস তাই আর ডিস্টার্ব করিনি। অর্ক বলল, তোরা আগামীকাল চলে যাবি? অবিশ্বাস্য সুরে কথাটা বলল। নিব্রাস বলল, সাধারণত আমাদের দেশে এই সময়টাতে কলেজে প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়, যার ফলে কাজের অনেক চাপ থাকে। পাপা ও ছোট বাবা দুজনে দুই দিক সামলায়, কিন্তু পাপার অসুস্থতায় ছোট বাবা কিছুতেই একা দুদিক সামলাতে পারছে না, দেশে যেতেই হবে। অর্ক বলল, কিন্তু জানের সার্টিফিকেট দিয়ে কি করবে? সে এটা কোথায় পাবে? আইজান বলল, অনলাইন থেকে তুলে নিব। অর্ক বলল, আমার বিশ্বাস হচ্ছে না তোরা চলে যাবি, আমি আবারও একা হয়ে যাব, তোদের ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে রে। অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিল অর্ক, চোখ দুটো ছলছল করছে। 3টা বছর 3 ভাইয়ের মতো থেকেছে, সেখানে একা থাকার যন্ত্রণাটা এক মুহূর্তের জন্য অর্ক ছাড়া আর কেউ বুঝবে না। রাত সামনে এসে অর্ককে জড়িয়ে ধরলো। এবার আর অর্ক নিজেকে কন্ট্রোল করতে পারল না, রাজের কাঁধে মুখ গজে দিয়ে কাঁদতে লাগলো। একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে কেউ এইভাবে কাঁদতে পারে তা আমার জানা নেই, তবে এতটুকু বলতে পারবো, এই পৃথিবীতে বন্ধুত্ব শব্দটা তাই এতটা মহান। জান অর্কর কাঁধে হাত রাখলো। আইজান বলল, প্লিজ তুই এইভাবে কাঁদিস না, তোকে এইভাবে কাঁদতে দেখলে আমাদের খুব খারাপ লাগবে। নিব্রাস বলল, তোকে আমাদের সাথে নিয়ে যেতাম, কিন্তু তোর পরিবারের কথা ভেবে নিতে চাইলাম না। তোর জবটা অনেক ভালো, সেটা ছাড়লে এত ভালো জব কোথাও পাবি না। অর্ক চোখ মুখ মুছে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, মুখে মিথ্যা হাসি ফুটিয়ে দুজনের দিকে তাকালো। অর্ক বলল, তোর আমার কথা বাদ দে তো, তোদের ফ্লাইট কয়টায়? আইজান বলল, বাংলাদেশ সময় সকাল 7টায়। অর্ক বলল, তাহলে তো শুধু রাতটাই বাকি, চল আমি তোদেরকে গোছাতে হেল্প করি। বাই দ্য ওয়ে রাত, তোর আর বৌদির বিয়েতে কিন্তু আমি যাবই যাব, যদি তুই দাওয়াত করিস। নিব্রাস অর্কের পিঠে একটা ছাপড় মারল। নিব্রাস বলল, তোকে সবার আগে দাওয়াত করব, যদি না যাস তাহলে তোর খবর আছে। অর্ক বলল, তোর বিয়ে আর আমি যাব না? আমি তো যাবই যাব, তোর বিয়েতে আমি কবজি ডুবিয়ে খাবো। আইজান বলল, শালা, যদি না যাস তাহলে তোর বড় বড় ডায়লগ ছুটিয়ে ফেলবো। 3 বন্ধু একসাথে হাসতে লাগলো। অর্কের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু উপর দিয়ে খুব শান্ত দেখাচ্ছে। ও চায় না রাজ ও আইজান মন খারাপ করে দেশে ফিরে যাক, বারবার চাইছে এই রাতটা যেন আজকে শেষ না হয়ে যায়, কিন্তু কথায় আছে না, যে যাওয়ার সে তো যাবেই, হাজার চেষ্টা করেও তাকে আটকে রাখা যাবে না। অনেক রাত পর্যন্ত 3 জন গল্প করেছে, 3 জনেরই আজ মন খারাপ। রাজ ও আইজান নিউ ইয়র্কের জন্য একটুও খারাপ লাগছে না তাদের, গত 3 বছরে একটু আপন করে নিতে পারিনি এই দেশটাকে, কিন্তু অর্কের জন্য ভীষণ খারাপ লাগছে। ওরা দুজন তো পরিবার নিয়ে ভালোই থাকবে, আর অর্ক ওদের কথা ভেবে ভেবে প্রায় সময় চোখের জল ফেলবে। অর্ক সারা রাত ঘুমায়নি, চোখ দুটো ফোলা ফোলা। ভোরের দিকে 3 জন ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। এয়ারপোর্টে পৌঁছানোর সময় গাড়িতে কেউ একটা কথাও বলেনি। এয়ারপোর্টে 3 জন থ মেরে দাঁড়িয়ে আছে। 3 বছরের বন্ধুত্বটা আজ অনেক দূরে চলে যাচ্ছে, চোখের সামনে গত 3 বছরের স্মৃতি পট করে ভেসে উঠছে। অর্ক বলল, ভালো থাকিস, পৌঁছে কল করে জানিয়ে দিস। নিব্রাজ বলল, তুইও নিজের খেয়াল রাখিস। আইজান বলল, একদম বাজে অভ্যাস জড়াবি না, সবসময় মনে রাখবি আমরা তোর পাশে আছি। অর্ক ওদের দুজনকে জড়িয়ে ধরে ধপ করে শব্দ করে কেঁদে উঠল। 2 ভাইয়ের চোখের পানি অনবরত পড়ছে। ছেলেরা তো সামান্য কিছুতে কাঁদে না, তাহলে বন্ধুর জন্য কতটা কষ্ট পেয়ে কান্না করছে। কিছুতেই ওর বন্ধুকে ছেড়ে যেতে মন সায় দিচ্ছে না। অর্ক বলল, তোদের খুব মিস করব, এই 5 বছরে আমি কখনো একা মনে করিনি নিজেকে, আজ নিজেকে খুব একা ও অসহায় মনে হচ্ছে। 2 ভাই চুপ করে রইল, এই কথার কোনো উত্তর ওদের কাছে নেই। অর্ক বলল, বিমান ছেড়ে দেবে, জলদি যা, যোগাযোগ রাখিস, আমাকে ভুলে যাস না কিন্তু।
রাজ ও আইজান লাগেজ নিয়ে ভিতরে ঢুকলো। বারবার পিছনে তাকাচ্ছিল। অর্ক ছলছল চোখে ওদের দিকে তাকিয়ে আছে। অর্ক পিছনের দিকে ঘুরে গেল। সেই সময় দুই ভাই এসে ওকে জড়িয়ে ধরলো। অর্ক কান্না আটকে আবারও জিজ্ঞেস করলো, আবার কেন এলি? নিবরাজ বলল, তোকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। অর্ক বলল, ধর বোকাগুলি, ভাগ জলদি। রাজ, তোর না অনেক ইচ্ছা দেশে গিয়ে বৌদিকে দেখবি, এখন এরকম বোকার মতো কথা বলছিস কেন? আইজান বলল, তোকে খুব মিস করব। অর্ক বলল, আমিও। চিন্তা করিস না, তোদের বিয়েতে আমি যাবই যাব। দুই ভাই অর্ককে ছেড়ে দিয়ে তারপর চোখ মুখ মুছতে মুছতে ভিতরে ঢুকলো। অর্ক হাঁটু ভেঙে মুখে হাত দিয়ে কান্নায় ভেঙে পড়ল। আজ বাসায় গিয়ে ইচ্ছা মতো চিৎকার করে কাঁদবে, তাহলে যদি মনটা হালকা হয়। বিমান ছেড়ে দিয়েছে। দুই ভাইয়ের মনের মধ্যে আজ অনেক উৎফুল্ল কাজ করছে। কতদিন পর নিজের প্রিয় মানুষগুলোকে দেখবে। বিমান বাংলাদেশে টেক অফ করলো। বিমান থেকে নেমে দুইজন বড় একটা নিঃশ্বাস ছাড়লো। নিজের দেশের বাতাসেও শান্তি, সবকিছু চেনা চেনা নিজের বলে দাবি করা যায়। বিদেশের সবকিছুই তো পরের। এয়ারপোর্টের বাইরে চলে এলো। ওদেরকে নিতে ওদের দুজনের বাবা মা এসেছে, সাথে রাজের খালাতো বোন আরোহী ও তার ভাই আহান এসেছে। ওদের বাবা মা আরোহীর বয়স আইবির সমান। আহান ক্লাস 9-এ পড়ে। রাজের একমাত্র ছোট খালার মেয়ে আরোহী, সে এবার অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করছে। সাথে এসেছে রাজ ও আইজানের 6 বন্ধু, সাদাফ, সিয়াম, নিশাদ, রিমন, সোহেল, আরিফ। কলেজ থেকেই ওদের বন্ধুত্ব। সব ছেড়ে আজ তারা তাদের বন্ধুকে এয়ারপোর্ট থেকে নিতে এসেছে। ওদের দুজনকে দেখে বাকি 6টা ওদের ওপর ঝাঁপিয়ে পড়ল। আরোহী দুজনকে ফুলের তোড়া দিয়ে স্বাগতম করলো। নিবিড় সাহেব অসুস্থ থাকা সত্ত্বেও নিজের একমাত্র ছেলেকে নিতে চলে এসেছে। দুই ভাই তাদের মাকে জড়িয়ে ধরেছে। দুই মায়ের চোখেই পানি ঝরছে। কত বছর পর তাদের সন্তান তাদের কাছে ফিরে এসেছে। খানবাড়িটা যেন এবার প্রাণ ফিরে পেল। মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পর দুজনেই একা হয়ে গিয়েছিল। ছেলে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবাই মিলে বাড়িতে চলে গেল। বাড়িতে পৌঁছে অর্ককে কল করে জানিয়ে দিল তারা। পরের দিন রাতে গোডাউনে 2 হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে মেহরাব, সাথে আরো 2টা ছেলে। ওদের সামনে একটা ছেলেকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, মুখে কালো টেপ আটকানো। এটাই সেই ছেলে যে কিনা মেলার মধ্যে মিহুর সাথে অসভ্যতামি করেছিল। ছেলেটার কিছুটা দূরে ফর্সা করে একটা ছেলে উঁচু টিলার মধ্যে বসে আছে, মুখটা রাগে লাল হয়ে আছে, কপালের রগটাও বেশ ফোলা। থেমে থেমে নিঃশ্বাস নেওয়ার কারণে কপালের রগটা বারবার উঠানামা করছে, 2 আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করছে। মেহরাব ধীর পায়ে ছেলেটার সামনে এসে দাঁড়ালো। পুরো গোডাউনে এখন একমাত্র 4টা লোক, মেহরাব ও বেঁধে রাখা ছেলেটা বাদে বাকি 2টা ছেলে ওর বড় ভাই ও ছোট ভাই। একজন মেহরাবের বড়, আরেকজন মেহরাবের ছোট। মেহরাব বলল, এটাকে কি করব বড় ভাইয়া? বড় ভাই বলল, জানে মেরে ফেলবো। আমার বোনুর কোমরে হাত রেখেছে, ওর হাত দুটো এখন মঙ্গল গ্রহে পাড়ি দিবে। খুব ইচ্ছে অন্যের বোনের কোমরে হাত রাখা, সেই হাত আজ ও হারাবে। মেহরাব বলল, হাত দুটো কেটে প্যাকেট করে ফেলে দিয়ে আসবো। এত বড় সাহস হয়েছে ওর কলিজা টান দিয়ে ছেড়ে ফেলবো। ছোট ভাই বলল, অন্যের বোনকে বাজে টাচ করার কারণে নিজের হাতটাই হারাবে। এমন অবস্থা করব নিজের বোনটাকেও স্পর্শ করতে পারবে না। বড় ভাই বলল, একটা সামান্য ছেলেকে ধরতে তোদের এত সময় লাগলো? 3 মাস পার হয়ে গেছে, আর আজ তোরা ওকে তুলে এনেছিস? রেগে কথাটা বলল। মেহরাব বলল, বড় ভাইয়া তুমি রাগ করো না, আমাদের লোক ওকে খুঁজেছে অনেক, কিন্তু ও সেটা আগে বুঝতে পেরে তারপর গ্রামে গিয়ে গা ঢাকা দিয়েছে। আজ শহরে এসেছে আর আমরা ওকে তুলে এনেছি। বড় ভাই বলল, চাপাতিটা নিয়ে আয়। আমি সামান্য একটা কীটপতঙ্গের জন্য আমি বেশি সময় ব্যয় করতে চাই না। মেহরাব গিয়ে চাপাতি নিয়ে এসেছে। চাপাতি দেখে চেয়ারে বাঁধা ছেলেটা ভয়ে অসাড় হয়ে যাচ্ছে, কলিজাটা তার শুকিয়ে কাঠ হয়ে গেছে। মেহরাবের বড় ভাই সামনে এসে টেবিলে হাত রেখে ওর সামনে ঝুঁকে গেল। বড় ভাই বলল, খুব সাহস তোর সাহস আমি সারা জীবনের জন্য আজকে কমিয়ে দিব। এখন থেকে মেয়ে দেখলে ভয়ে কুকড়ে উঠবি। মেহরাব চাপাতিটা দে তো। ছোট ভাই বলল, ওর সাথে কি কথা বলো ভাইয়া, এমনিতেও ও আমাদের অনেক সময় লস করেছে। আজ আমরা ছেড়ে দিলে কাল অন্য একটা মেয়েকে ও হ্যারাস করবে, ওকে ছেড়ে দিও না। বড় ভাইয়া বলল, আমার মাথা খারাপ হয়নি যে ওকে ছেড়ে দিব। আমার হির বোনের দিকে তাকালে কেউ চোখ তুলে ফেলি ওর, আর ও আমার বোনের কোমরে হাত রেখেছে, আমি ওকে ছেড়ে দিব? মাথা নষ্ট নাকি? মেহরাব বলল, বেশি দেরি করো না ভাইয়া, এটাকে নিয়ে পড়ে থাকলে চলবে না। আমাদের আরো জরুরি কাজ আছে, আমাদের প্রতিশোধের কাজ তো ভুললে চলবে না। এখন আমাদের প্রধান উদ্দেশ্যটাই প্রতিশোধ। বড় ভাই বলল, তাহলে শুভ কাজটা সেরে ফেলি, আমি উদ্বোধন করি আর তোরা বাকি কাজটা করিস। ছেলেটার হাত দুটো খুলে টেবিলের উপর রাখ। কথাটা বলে মেহরাবের বড় ভাই একটা বাঁকা হাসি দিল। ছেলেটার দিকে তাকিয়ে মেহরাব ও আরেকটা ভাই এসে ওর হাতের বাঁধন খুলে মুক্ত করে দিল।
আর টেবিলের ওপর হাত মেলে দিল ওর। ছেলেটা বারবার ওর হাত সরিয়ে নিতে চাইছে, মুখ দিয়ে গোঙানির মতো শব্দ করছে। মেহরাব ওর মুখের ট্যাপটা খুলে দিল। ফর্সা করে ছেলেটা এক কোপে ছেলেটার 2 হাতের কবজি ফেলে দিল। ছেলেটা আত্মচিৎকারে সারা গোডাউনটা প্রতিধ্বনি হতে লাগলো। ভয়ে ও ব্যথায় ছেলেটা অজ্ঞান হয়ে যায়। বড় ভাই বলল, এবার এটাকে প্যাকেট করে বাসার সামনে ফেলে দিয়াই। শুধু কোমরে হাত রেখেছে বলে হাত দুটো কেটে ফেলে দিলাম। ওর ভাগ্য ভালো আমি আজকে ওকে ছেড়ে দিয়েছি, আমি ওকে জানে মারিনি। বড় ভাইয়ের কথা শুনে বাকি 2 ভাই একটা বাঁকা হাসি দেয়। তবে 3 জনের মুখে এখন এক পৈশাচিক হাসি, যার মর্ম অনেক গভীর। চাপাতি টেবিলের উপর রেখে রক্ত পরিষ্কার করতে করতে একটা কাপড় দিয়ে মুছতে মুছতে গোডাউন থেকে বের হয়ে যায়। বাকি 2 জন হাত কাটা ছেলের ব্যবস্থা করতে লেগে পড়ে। এতদিন 3 ভাইয়ের মনটা শান্ত হলো, তাদের বোনের দিকে নজর দিয়েছে আর তারা ছেড়ে দিবে, তা কি করে হয়। গল্পটা অনেকটাই রহস্যে ঘেরা, একটু অপেক্ষা করেন, খুব শীঘ্রই অনেক রহস্যের সমাধান হয়ে যাবে। আস্তে আস্তে সব জানতে পারবেন। গল্পের নায়ক একজন, কে নায়ক আর কে ভিলেন তা এখন বলবো না। যারা বুঝতে পেরেছেন গল্পের নায়ককে, তাদের জন্য শুভকামনা রইল। আর যারা কনফিউশনে আছেন তারাও খুব জলদি জানতে পারবেন। শুধু ধৈর্য সহকারে গল্পের সাথেই থাকেন। আর হ্যাঁ গাইস, গল্পের মধ্যে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যারা যারা পুরো গল্পটা দেখেছো আর আজকের পর্বটা যারা যারা দেখেছো, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা যে আজকের পর্বটা কেমন হয়েছে। আর হ্যাঁ গাইস, যারা যারা চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। আর হ্যাঁ গাইস, তোমরা যারা যারা ঘরে বসে প্রতিদিন আমাদের সাথে কাজ করে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ইনকাম করতে চাও, তারা সকলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের গ্রুপের লিংক দেওয়া থাকবে। তো সকলেই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আর যারা যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।